পাবনার ঈশ্বরদীতে লিচুর রেকর্ড ফলনে বাজারে ব্যাপক সরগরম পরিস্থিতি বিরাজ করছে। অনুকূল আবহাওয়ায় এবার প্রায় ৩,১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, আর বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। মৌসুমের শুরুতে দেশি জাতের লিচু বিক্রি হলেও এখন বোম্বাই, বেদানা ও চায়না জাতের লিচুর সরবরাহ বাড়ায় জয়নগর ও আওতাপাড়া হাটে প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক কোটি টাকার লিচু বিক্রি হচ্ছে। বাজারে প্রতি হাজার লিচু ১২০০ থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার তুলনায় কম। তবে উৎপাদন দ্বিগুণ তিনগুণ হওয়ায় চাষিরা সন্তুষ্ট। কৃষকদের মতে একটি গাছে যেখানে আগে প্রায় ৩,০০০ লিচু হতো, এবার তা ১০,০০০ পর্যন্ত পৌঁছেছে। দ্রুত পাকা লিচু ৭ থেকে ১০ দিনের মধ্যে সংগ্রহ করতে হয়, না হলে নষ্ট হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভালো ফলনের কারণে কৃষক ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। হাটে প্রতিদিন ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড়ে লিচুর বাজার মুখরিত হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে পাইকাররা বাগান থেকে সরাসরি লিচু কিনে নিয়ে যাচ্ছেন, ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি এসেছে। আগের থেকে ২৭০০-২৮০০ টাকা বিক্রি হয়েছে। সেই লিচুই ২,০০০-এর নিচে এখন বর্তমান দাম বলছে আর কি। এটার হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে। হ্যাঁ, খুশি তো, কারণ হচ্ছে পর্যাপ্ত যেহেতু আল্লাহ পাক এই দিয়েছে, ফল দিয়েছে, এই ফলগুলা সারা দেশে যদি একটু কম দামে সবাই খাইতে পারে, সবার কাছে পৌঁছাইতে পারে, সবাই স্বাচ্ছন্দ্য মতো এগুলো গ্রহণ করতে পারে, তাতে আমি অবশ্যই কিছুই না। পূর্বে ঈদের 2 দিন আগে থেকে এখানে আমদানি ছিল, বাজারটা খুব স্বাভাবিক অবস্থায় ছিল। পরে ঈদের কারণে 2টা দিন এটা লিচুর বাজারটা একটা মন্দা হয়ে যায়। ব্যবসায়ী যারা ঢাকা থেকে, ফরিদপুর, বরিশাল থেকে যারা আসে, সেক্ষেত্রে তখন তারা না আসার কারণে আজকে 2 দিন ঈদের বাজার শেষ হওয়ার প্রেক্ষিতে আমদানি খুব বেশি, এবং বিগত কয়েকদিন আগে যে বড় একটা বৃষ্টি হলো, সেই কারণে লিচুর জন্য একটা ক্ষতিকর হয়ে দাঁড়ালো। লিচু তো বেচাই যাচ্ছে না এই অবস্থায়, লিচু আমদানির জন্য। আর তারপরে রোদি পুড়ি গেছে অনেকটা, এই রোদির তাপে অনেকটা পুড়ি গেছে, পুড়ি যাওয়ার পর লিচু বিক্রি অবিক্রি হয়ে গেছে। আমি বেশি ২৬০০। এই মালটা যদি গেলে বাজার কম না হয়তো, তাহলে মালটা ৩,০৩২ টাকা বিক্রি করতাম। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।